সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি। এই তালিকায় দলের সাবেক নারী সংসদ সদস্যের প্রাধান্য দেওয়া হয়েছে, সাথে রাজপথে লড়াই করা পরীক্ষিত মুখ থেকেই বেশি বাছাই করা হয়েছে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শাকিলা ফারজানা। সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতদের নামের তালিকা প্রকাশ করেছে দলটি। নিরুফার চৌধুরী মনি। তালিকায় দলের নারী সদস্যদের মধ্যে সবচেয়ে সিনিয়র পদে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান যেমন রয়েছেন, তেমনি সবচেয়ে কম বয়সে বিএনপির হয়ে শেরপুর ১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে না পারা ডাক্তার সানসিলা জেবরিনও রয়েছেন। পরাজিত হয়ে ভোট কারচুপির অভিযোগ এনেছিলেন তিনি। ঢাকা ১৪ আসন থেকে সংসদের ভোটে হেরে যাওয়া গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলিও মনোনয়ন পেয়েছেন। দলের সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার বানু, শাম্মী আক্তার, নেওয়াজ হালিমা আর্লি, বিলকিস ইসলামকে এবারও আনা হচ্ছে সংরক্ষিত নারী আসনে। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ রাজপথে থাকা নিপুণ রায় চৌধুরীও মনোনয়ন পেয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেত্রী মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, সুলতান আহমেদ, জেবা আমিন খান, ফাহিমা নাসরিন মুন্নি, মাহমুদা হাবিবাও আছেন এই তালিকায়। রাজপথের পরিচিত মুখ আরিফা সুলতানা, সেলিনা সুলতানা, শাকিলা ফারজানা জায়গা পেয়েছেন এ তালিকায়। নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। বিএনপির প্রয়াত নেতা শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসেন, দেশের প্রথম নারী পিপি অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, ছাত্রদল নেত্রী সুরাইয়া জেরিন, সঞ্জিদা ইয়াসমিন, নাহিদা পাঠান পাপন, টেলিকম খাতে নারীদের মধ্যে শীর্ষ পদে আসা জহুরত আদিব চৌধুরীও মনোনয়ন পেয়েছেন। বান্দরবান বিএনপির নেত্রী অ্যাডভোকেট মাধবী মার্মা, আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের আন্না মিন্স, ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য মতুয়া মাতা সুবর্ণা শিকদারকেও মনোনয়ন দেওয়া হয়েছে। ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের জন্য বরাদ্দ ৩৬টি আসন। মনোনয়নের জন্য প্রায় ১,০০০-এর কাছাকাছি প্রার্থীর সাক্ষাৎকার নেয় বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে দলের পার্লামেন্টারি বোর্ড। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।